আশুরার দিন এই মুহররমের 10 তারিখ, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। মুহররমের এই যে আশুরার যে রোজাটা রাখার কথা বলা হয়েছে, আমরা যে রমজান মাসে রোজা রাখি, রমজান মাসের রোজা কিন্তু ফরজ ছিল না আগে। এই আশুরার রোজাটা ফরজ ছিল, রমজানের আগে আশুরার রোজাটা ফরজ ছিল। এর পরবর্তীতে রমজানের রোজা ফরজ আসছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে রমজানের পরেই এই আশুরার রোজার গুরুত্ব বেশি। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি আশুরা রমজানের পরে যদি এই আশুরার 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ রোজা রাখে, আল্লাহ তাআলা আগে 1 বছর, পিছনে 1 বছর, সামনে 1 বছর, আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। হুজুর একটা রোজা রাখা যাবে নাকি? না। আশুরার দিন এই একটা রোজা নাসারারা রাখে, ইহুদিরা রাখে। কারা রাখে? ইহুদিরা রাখে, নাসারারা রাখে, খ্রিস্টানরা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, তোমরা মুসলমানের একটা রোজা রাখবে না, তোমরা একটার সাথে আর একটা মিলায় রাখবে, যেন ইহুদিদের সাথে মিলে না যায়, নাসারার সাথে মিলে না যায়, খ্রিস্টানদের সাথে মিলে না যায়। তোমরা ওই 2টা রোজা রাখবা। আর একটা কথা আসছে, এই মুহররম মাসে 2টা না, মুহররম মাসে বেশি বেশি রোজার কথা আসছে। যে ব্যক্তি মুহররম মাসে বেশি বেশি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে অভাব দিবেন না। যে মুহররম মাসে বেশি বেশি রোজা রাখবে, আল্লাহ তাআলা রিজিকের অভাব দিবেন না। আর একটা কথা আসছে, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখলে, নফল ইবাদত করলে, আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করে নিবে। তার উদাহরণ হলো এই মুহররম মাসের 10 তারিখেই আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে মুসাকে বাঁচাইছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্নাকাটি করার পরে এই দিনেই মুক্তি পেয়েছে। আর অনেক ঘটনা আছে। এই জন্য আমরা মুহররমের 10 তারিখ খেলায় খেলায় নষ্ট না করে দিই, খেলায় খেলা নষ্ট না করে দেই। একটা কথা না বললে নয়, আপনারা হয়তো দেখছেন যে এদেশের তো মুসলমান কান্ট্রি, বাংলাদেশ কিন্তু প্রায় 97%, 98% মুসলমান, 95% মুসলমান। যেই দেশে 95% মুসলমান, এই দেশে বিভিন্ন জায়গায় এখন দেখেন, আমি খারাপ বলতেছি না, অনেক যুবকরা আগ্রহ করিয়া ভালোবাসিয়া অনেক দেশের পতাকা লাগাইছে। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মান, অনেক দেশে পতাকা লাগাইছে, ভালো কথা লাগাইছে। এটা দুঃখের বিষয় নয়, কষ্টের বিষয় নয়। কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা 98% মুসলমান, অনেক জায়গায় মুসলমান যুবকরা কালিমার পতাকা লাগাইছে। মুসলমান কালিমার পতাকা লাগাইছে বিভিন্ন জায়গায়, ঢাকা ফ্লাইওভারের মধ্যে কালিমার পতাকা লাগাইছে, অনেক জায়গা লাগাইছে। কিন্তু দুঃখের বিষয় হলো 95% মুসলমানের দেশে কালিমার পতাকা উঠতে দেয় না। রাতের আধারে কালিমার পতাকাগুলো খুলে নিয়ে যায়। চিন্তা করেন, একটা ব্রাজিলি পতাকা খুলে না, একটা আর্জেন্টিনার পতাকা হারায় না, কিন্তু কালিমার পতাকা পাওয়া যায় না। এটা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়। উচিত ছিল মুসলমানের সন্তান ব্রাজিলের পতাকা না লাগায়া, আর্জেন্টিনার পতাকা না লাগায়া, প্রত্যেকটা ফ্যামিলির বাড়ি বাড়ি কালিমার পতাকা লাগানো উচিত ছিল। ঠিক কিনা বলে? সেটা কিন্তু লাগায় না, এটা লাগায় না। কিন্তু যদিও কেউ ভালোবাসে, মহাব্বত করে কালিমার পতাকা লাগাইছে, বোঝায় এদেশের পতাকা কি হবে? বাংলা। আমাদের পতাকা কি? লাল সবুজ। আমরা দেশকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু এর মানে এই নয় যে আমরা ইসলামকে ভালোবাসি না। অবশ্যই আমরা মুসলমান, কিন্তু মুসলমান কালিমা পতাকা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকা হওয়া দরকার ছিল। অনেক মুসলমান ভাই ব্রাজিলি পতাকা নামায়া, আর্জেন্টিনার পতাকা নামায়া কালিমা পতাকা লাগাইছে, কিন্তু রাতের আধারে পতাকা খুলে নিয়েছে। এমনকি দেখলাম খবরের মধ্যে পুলিশ সদস্য খুলে ফেলেছে, পুলিশ সদস্যরা খুলে ফেলেছে। আর এক জায়গায় দেখলাম পতাকা লাগাইছে, থানা থেকে ফোন আসছে, পতাকা খুলে ফেলাম। লোকটা, সেই যুবকটা কান্না করতেছে, পতাকা খুলতেছে, নিজে হাত দিয়ে লাগাইছে, আবার তার কাছে ফোন আসছে, পতাকা লাগাইতে পারবা না, খুলে ফেলাও। ওই যুবকটা আবার কান্না করে পতাকা খুলতেছে। অথচ কোনো এলাকায় কিন্তু আর্জেন্টিনার পতাকা খোলা হয় নাই, ব্রাজিলের পতাকা খোলা হয় নাই, জার্মানির পতাকা খোলা হয় নাই। কালিমার পতাকা লাগাইলে কি হয়? কষ্ট হয়। এর কারণ কি জানেন? এর কারণ হলো কালিমার পতাকা দেখলে এক শ্রেণীর লোকদের কি কত জ্বালা দেয়, কি দেয়? কত জ্বালা দেয়, কষ্ট লাগে।
কিন্তু মুসলমান যুবকরা আজ একদিন যেই কথা বলতেছিলাম, এক কথা শেষ, যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে এর আগে একটা নবী আসছিল, ঈসা আলাইহিস সালাম। কে? ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে নবী হিসেবে আসছিল। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে নবী বানাইছো, আমি আপনার কাছে দরখাস্ত করি আপনি আমাকে শেষ জামানার উম্মত বানায়েন। আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে রাখছে। কোন আসমানে? চতুর্থ আসমানে রাখছে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। দুনিয়াতে কি আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর আছে না মক্কা মুআজ্জামায়, ওখানে আবু বকরের কবর, উমরের কবর, রাসূলের কবর, মাঝখানে খালি জায়গা আছে, ওখানে হবে ঈসা আলাইহিস সালামের কবর। এখনো খালি আছে জায়গা। কেন হবে? রাসূল ওসিয়ত করে গেছে যে আবু বকর আমাকে ভালোবাসে, ওমর ভালোবাসে, আর ঈসা আলাইহিস সালাম নবী হওয়ার পরেও আমি মুহাম্মদকে ভালোবাসি, হওয়ার জন্য দুনিয়াতে আমার আসবে, তার কবরটা এখানে হবে, তার জায়গাটা এখন খালি আছে। যে কথা বলতেছিলাম, এই আশুরার 10 তারিখে, আশুরার 10 তারিখে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, আবার পৃথিবীতে কালেমার পতাকা উড়াইয়া দিবেন। আল্লাহু আকবার বলে সারা বিশ্বের মধ্যে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে কালেমার পতাকা উড়াবেন, পুরো বিশ্বে ইসলাম কায়েম হবে। সেদিন ওই দিন কে ঠেকাবে? ওই দিন কে ঠেকাবে? ওই দিন আজকে কালেমার পতাকা ভুলে ফেলানো হয়। জার্মানের পতাকা চলে, আর্জেন্টিনার পতাকা চলে, ব্রাজিলের পতাকা চলে, স্পেনের পতাকা চলে, কিন্তু আমার বাংলাদেশে কালিমার পতাকা চলে না। এটা দুঃখের বিষয়, কষ্টের বিষয়। কিন্তু ওই দিন কে ঠেকাবে? ওই দিন কে ঠেকাবে? সারা বিশ্বের মধ্যে সব জায়গায় কালিমার পতাকা থাকবে। এখন তো কি বোমা মারে, বোম মারে, কত বোম আছে না? ওই দিন কিন্তু বোম চলবে না, জানেন নাকি? ওই ঈসা আলাইহিস সালাম যেদিন কি ক্ষমতা নিবেন, বিশ্বের মধ্যে কাজ উঠবে, ওই দিন কিন্তু এই বোম সব অচল হয়ে যাবে। সারা বিশ্বের মধ্যে সমস্ত প্রকার বোম খেয়ে যাবে, অচল হয়ে যাবে। সেদিন চলবে কি? তরবারির যুদ্ধ, তরবারির যুদ্ধ, ঘোড়ার যুদ্ধ। প্রত্যেকটা লোকের হাতে, মুসলমানের হাতে ওই দিন কি থাকবে? ঘোড়া চড়ের যুদ্ধ করবে, ঘোড়ায় চড়ে, ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে। এক হাতে কালিমার পতাকা, আর এক হাতে তলোয়ার। কেমন হবে ইশারা? ঘোড়ায় চলবে মুসলমান, এক হাতে কালিমার পতাকা, আর এক হাতে তরবারি। ওই দিন কেউ ঠেকাইতে পারবে, ওই দিন কেউ ঠেকাইতে পারবে না। আজ সারা বিশ্বের মধ্যে মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য পদে 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 লাঞ্ছিত বেজ্জিত করতেছে। ওই দেখেন নাই গায়ে বান্ধায় মনে হয় 81 ফুট কি মূর্তি বানাইছে? কয় ফুট? 81 ফুট হচ্ছে মূর্তি বানাইছে। বানায় এটা নিয়ে কি আমাদের দেশে কি বিভিন্ন কথা চলতেছে। আমরা তো এই দেশে কি বলি না যে মূর্তি বানায়ও না, তোমরা হিন্দুরা পূজা করো, সমস্যা কি? কিন্তু এমন না পূজা করতে গিয়ে তোমরা ইসলামের ধর্মকে আঘাত করবা। এরা স্লোগান দিছে, এই দেশে কি মুসলমান রাখবে না? 3% মুসলমান, কয় পার্সেন্ট? 3% হিন্দু, 3% হিন্দু। এরা স্লোগান দেয় মুসলমান রাখবে না। চিন্তা, এ সাহস কেমনে পায়? সাহস কেমনে পায়? সাহস এমন কিছু লোক আছে তারা সাহস দেয়। সাহস কি দেয়? 3% হিন্দু হয়ে আজ বাংলাদেশের মাটিতে বলে যে এই দেশে মুসলমান থাকতে পারবে। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করে। যুবকরা যারা আছো, পতাকা যারা লাগাইছো, কালেমা পতাকা একটা লাগাও, ব্রাজিলে লাগাও, কালেমাও লাগাও। খালি ওই ব্রাজিলে দৌড়ায়ও না, কালেমা পতাকাটা কিনে লাগাই দেখো।